আরে এই চল, চল, মারছো চল, কেন? চল, এই, চল। কি হয়েছে? আমাদের ভেতরে কেন ঢোকাচ্ছ? হ্যাঁ, আরে দরজাটা কেন বন্ধ করলে? হ্যালো, পান্ডেকে খুব মারছে দাদা। কোথায়? কবুতর খানার ওখানে একাই সবাইকে মারছে। আমি এক্ষুনি ওখানে পৌঁছচ্ছি, চলো। যত লোক আছে সবাইকে নিয়ে এসো, আমাদেরকে মারছে ও। আসছি ভাই। চলো সবাই, চলো। আরে আমাদের সবাইকে ধরে মারছে, তোমরা সবাই তাড়াতাড়ি চলে এসো। কেকের লোকের মারছে। কি বললি? সবাইকে নিয়ে আসছি। সবাই পিছনে চলে যাও, চুপচাপ পিছিয়ে যাও, বুঝতে পারলে তোমরা? দাদা অশোক, দাদা 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 চিনা চিনা কিছু হয়নি তো? কিরে? হ্যাঁ, চিনা বেশি ব্যথা লাগেনি তো? না দাদা,
এই সাইড হয়ে যা, সাইড হয়ে যা। তুমি বড় ভুল করেছো এই বোম মেরে। এই বোম মেরে এত মানুষের কাছ থেকে তুমি বাঁচতে পারবে না। বোম যার ওপর পড়বে তার সাথে আরো 4 জন মারা যাবে। এই যারা বাঁচবে তারা এর টুকরো টুকরো করে দেবে, বুঝলে? মারো, দেখি কি করে বাঁচো তুমি। বোম পড়বে, বোম পড়বে, পালাও পালাও পালাও। আরে আরে বোম, এই পালাও! এই পালাও! চল 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 চল, এই আমরা সবাই পালা যাবো। চল 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 চল, এদিক দিয়ে চল। আরে আরে তাড়াতাড়ি যাও না, এই বুঝছিস কি? কে এটা? কে মারলো একে এইভাবে? এইভাবে মেরেছে? কি করেছে?
বরুণ শর্মা, বাহ, গুড। এই বিয়ের কোনো সাক্ষী এসেছে? আমি 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 আপনি এই বিয়েতে রাজি তো? হ্যাঁ স্যার। আর আপনি? হ্যাঁ স্যার। ঠিক আছে, এখানে সাইন করো। হ্যালো। আপনি রেজিস্ট্রি অফিসার বলছেন? হ্যাঁ। আপনি যে মেয়েটার বিয়ে দিচ্ছেন, আমি ওই মেয়েটার বাবা বলছি। আপনি এই বিয়েটা বন্ধ করে দিন। আই এম সরি, ওরা দুজনে সাবালক আর একে অপরকে চায়, আর এই বিয়ের সাক্ষীও আছে। সরি, এই বিয়ে বন্ধ করা যাবে না। স্যার, আমার মেয়ে ফেসে গেছে। ওই ছেলেটার বিয়ে আগেও হয়েছিল। দয়া করে 10 মিনিট ওয়েট করুন। আমি আমার সঙ্গে করে পুলিশ নিয়ে আসছি স্যার। প্লিজ একটু ওয়েট করুন। দেখুন, এরা 1 মাস আগে বিয়ের জন্য আবেদন করেছিল। আমি আমার কাজ করছি, এই বিয়ে বন্ধ করতে পারবো না, প্লিজ। স্যার, আপনি শুধু 10 মিনিট ওয়েট করুন। আমি যদি প্রমাণ না করতে পারি, আপনি এই বিয়েটা দিয়ে দেবেন স্যার। প্লিজ স্যার, প্লিজ। ওকে ওকে, 10 মিনিট অপেক্ষা করুন। স্যার, আমার বাবা আপনাকে কিছু বললেন? হ্যাঁ, উনি বললেন যে এই ছেলেটার বিয়ে আগেই হয়েছে। না স্যার, আমার বাবা আমাদের প্রেম পছন্দ করেন না। আপনি বাবার কথা শুনবেন না স্যার। কিন্তু উনি তো পুলিশের সঙ্গে আসছেন, দেখি। বিয়ে বন্ধ করার জন্য মিথ্যে নাটক করছে। যদি তোমার বাবার কথা মিথ্যা হয়, তাহলে আমি এই বিয়ে করিয়ে দেব। আপনি আমাদের বিয়েটা করিয়ে দিন প্লিজ স্যার। আপনি কতদিন ওকে ভালোবাসেন? 2 বছর ধরে স্যার। যদি তুমি ওকে চাও, তাহলে 10 মিনিট অপেক্ষা করতে পারছো এটা না? সম্ভব নয়, হ্যাঁ। কারণ ও একটা জোয়ান ছেলে। আপনি কে? আমি একজন কর্পোরেটর, ওর দাদা। বিয়েটা দিয়ে দিন। 10 মিনিট দাঁড়ান। 50,000 এটা যথেষ্ট না? আপনার কাছে রাখুন। কি মন ভরলো না নাকি? আপনাকে 1 বছরের জন্য জেলে পাঠাতে পারি, বুঝলেন? সময় নষ্ট হচ্ছে, তাড়াতাড়ি বিয়ে দিন। আমি আপনাকে বলছি তো যে কি বলার আছে আর? ভালো খারাপ ছাড়ো, নিজের কাজ করো। শোনো শোনো, এর জমি জায়গার জন্য আমি মেয়েটাকে 1 বছর ধরে বুঝিয়ে সুঝিয়ে এখানে এনেছি। শেষ 10 মিনিটে তুমি আমার প্ল্যানে জল ঢেলে দিও না। এই, বন্দুকটা আমাকে দাও। এই, সবাইকে গ্রেপ্তার করো। বেআইনি ভাবে বিয়ে করাচ্ছ। চলো, আমি তোমায় চলো দেখে এখান নেবো। থেকে। চলো, হ্যাঁ। নিয়ে চলো সবাইকে। হ্যাঁ হ্যাঁ, পরে দেখবে, এখন চলো চলো। দেখো মা, যেটা হয়েছে ভালোর জন্যই হয়েছে। আমি চাকরি করি তাই এই বিয়ে করাচ্ছি, কিন্তু আমি লাভ ম্যারেজ পছন্দ করি না। আমি এরকম অনেক বিয়ে দিয়েছি যাদের মধ্যে খুব কম জনই সুখী হয়েছে। তুমি খুবই ভাগ্যবান যে তোমার বাবা এসে তোমাকে বাঁচিয়ে নিয়েছে। আজকের পর থেকে তুমি তোমার বাবার কথা শোনো। আমি একটা মেয়ের বাবা হয়ে তোমাকে এই উপদেশ দিচ্ছি মা। আমি ওনার কষ্ট বুঝতে পারছি, প্লিজ। মা, সিনেমা টাইম হয়ে গেছে, বাবাও আসছে এক্ষুনি। আমি তোর বাবার স্বভাব জানি, এত তাড়াতাড়ি আসবেন না। আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরবে বলে গেছে। দেখেছো বাবার ফোন। হ্যালো বাবা, কোথায় তুমি? অফিসে। এখনো অব্দি অফিসে? মা ঠিক বলেছিল তুমি আসবে না। না রে মা, আরো কিছু সময় লাগবে, তুমি তৈরি থেকো। এটা বলার জন্য ফোন করেছিলাম। এটা তো রোজকার কথা, সিনেমা বদলে যায় কিন্তু তুমি বদলাবে না। সরি মা, আমি ঠিক 5:30টায় পৌঁছে যাব। তুমি না আসলে মায়ের সামনে আমার কোনো সম্মান থাকবে না, প্লিজ। আজকে যেভাবেই হোক এই সিনেমাটা কে আমাদের ওখানে? দেখতেই হবে। কি চাই? কে এসেছে মা? কে রে মা? ফোন আমায় দে, আমি কথা বলছি। হ্যালো, কে? দে দে দে, আমাকে দে, আমি কথা বলছি। হ্যালো। কে? এত তাড়াতাড়ি ভুলে গেলে? সকালে একটা বিয়ে বন্ধ করে তুমি আমাকে গ্রেফতার করিয়েছিলে। এখন আমি থানা থেকে সোজা তোমার বাড়িতে এসে গেছি। মাথায় ঢুকলো কিছু? শোনো, বিয়ে করে আরাম করে থাকা আমার ভাই এখন কষ্ট পাচ্ছে। যে কোনো মেয়েকে আমার ভাই বিয়ে করলে তোমার তাতে কি অসুবিধে? এমন মনে হচ্ছিল যেন আমি তোমার মেয়ের সাথে বিয়ে দিচ্ছি। হ্যাঁ, হাই। এখন আমি তোমার মেয়ের বিয়ে ঠিক এখানেই দেব। যদি তুমি আটকাতে পারো তো আটকে দেখাও। এই, আমার মেয়েকে কিছু করবে না। দেখো, শোনো, আমার কথা শোনো। সন্ধ্যা পালিয়ে যায় এখান থেকে। দাঁড়াও, আমার মেয়েকে কিছু করো না। কোথায় কোথায় পালাবি? এই, তোদের মধ্যে কে কে বিয়ে করবি? আমি বিয়ে করব। আচ্ছা, তুই কতবার বর্ষ আসবি? হ্যাঁ, 4 বার। মুখে কি ফেয়ার এন্ড লাভলি লাগিয়েছিস নাকি? তুমি ঠিক বলছো দাদা, ফেয়ার লাভলি লিপস্টিক মাখিয়ে তো। হ্যাঁ, তাহলে তোর ফেয়ার এন্ড লাভলি মাখানো মুখটা ঠিক আছে।
বাবা, ভেতরে যাও। এটা কি করছো তুমি? 2 মিনিট আগে যদি ও না আসতো তাহলে কি হতো তুমি জানো? তুমি চুপ করো। আমি আমার মেয়েকে বাঁচাতে পারতাম। আমি অন্য কারোর সাহায্য চাই না। এরকম বলো না, ও তো আমাদেরই ছেলে গো। কে ছেলে? যবে থেকে ওকে বাড়ি থেকে বার করেছি সেদিন থেকে ও মরে গেছে আমার কাছে। এই বাড়িতে আমরা 3 জন থাকি। আমার কাছে ও মরে গেছে। কি ব্যাপার, অশোক দাদা কি এখনো রাগে? আমি ওকে মানাবো? এত সহজ নয় চিন্না, রাজেশ সামলে নেবে। আরে চিন্না, তুমি বাচ্চাদের মতো থাকো, বড়দের মাঝে এসো না। তুই আসতেই রাগ করা শুরু করে দিয়েছিস। বাবা হয়তো রাগের মাথায় কিছু বলে ফেলেছে, তাই বলে তুই রাগ করবি? তুই তো ওনার ছেলে না, আর তুই তো আমাদের বন্ধু অশোক। বাবা কিছু বললে তুই কষ্ট পাবি, আর তুই কষ্ট পেলে আমরাও কষ্ট পাবো। কে বলল যে আমি কষ্ট পাবো? মানে তোর কষ্ট হচ্ছে না? প্রথমবার হলে কষ্ট হতো, কিন্তু এখন তো অভ্যাস হয়ে গেছে। কিন্তু এখানে কষ্ট হয়। যেদিন আমার এই কষ্টটা বাবা বুঝতে পারবে, সেদিন বাড়িতে ডেকে নেবে বাবা, আর ওই দিন আমার সবচেয়ে খুশির দিন হবে। ডাকবে একদিন নিশ্চয়ই ডাকবে। কিন্তু তুই কেন মুখটা এরম করে আছিস? উনি তো আমাকে বলেছেন, তোকে তো কিছু বলেনি। তুই হাস, তোর এই উদাস মুখ আমার ভাল লাগে না। চল। গাড়ি দেওয়ার কথা বলছি আর তোরা তোমার হাসছিস। ধার তো কবে শোধ হয়ে গেছে, আমি তো তোমার গাড়ি সারিয়ে দিয়েছি। এ কি ধরনের মজা? 2 বার শাড়ি দিয়েছো বলে মানে কি সব ধার শেষ? কি 2 বার বলছো? 6 মাস ধরে কি তোমার গাড়িটা ফ্রিতে সার্ভিসিং করছি? আমার মাথা খারাপ করাস না, আমি লোকটা ভালো নই ওটা কিন্তু। তুমি আজকে জানলে নাকি? এই, 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 আমার গায়ে হাত দিচ্ছিস? ছাড় বলছি, ছাড়। আই লাভ ইউ। কে ও? সবার সামনে তোমাকে আই লাভ ইউ বললো? এত হিম্মত ওর মধ্যে? ওকে ওকে, মানলাম যে তুমি দেখতে সুন্দর, তাতে কি ও তোমাকে আই লাভ ইউ বলে দেবে?
তুমি ডান্স ক্লাসে যাচ্ছিলে না? ওই রাস্তাতে গেলে কেন? ওকে, কিন্তু তাই বলে কি যে কোনো মিউজিকে নাচতে শুরু করবে? কিন্তু তুমি এরকম করে কেন ছেড়ে দিলে? ওকে ওকে, আমি তোমার নাম জানতাম না, তাই তোমাকে ফার্স্ট টাইম ওই জন্য ছেড়ে দিলাম। নিজের জীবন যদি পছন্দ হয় এখানেই ছেড়ে দাও। আই লাভ ইউ। আবার যদি আমার চোখের সামনে এসেছো তাহলে আমি এইরকম শাস্তি দেব যে জীবন ভর মনে রাখবে আমাকে। মারো মারো এই ছেলেটাকে আমার ভুল আর হয়ে এই গেছে। জেপিকে আমাকে ছেড়ে কেউ দাও। ছোঁয়ার সাহস আমি- দেখাবে না। আমি তো করিনি। মারো ভুলে গেছি। মারো মারো আমাকে মারার চেষ্টা করেছিলিস, আমাকে আমাকে আমার ছেলে মেয়ে- এই এনে আমাকে ছেড়ে মার দাও। মার 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 ওকে মার আরো মার। ওই কে দেখে ভয় পেয়ে গেল। যে ভয় পেয়ে যায় তার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। না ভাই, একে মারলে কিচ্ছু হবে না। ইলেকশনে তোমার সিট নেবার জন্য কে চেষ্টা করছে। তাহলে কে আর বেঁচে থাকবে না? ওই কে মারা এত সহজ নয় দাদা। শোনো ভাই, ঠিক এই জন্যই কিন্তু আমি ওদের ডেকে পাঠিয়েছি। ওই কেকের জন্য এই সব লোকে ঠিক ওকে এমন মারবে যে ওর লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ ডেভিড রাজ বলো। শোনো ডেভিড, তুমি ওদের রিসিভ করবে আর সবকিছু অ্যারেঞ্জমেন্ট করবে আর এই কাজটাকে ভালোভাবে শেষ করবে। আর শুনে রাখো, কাকপক্ষিত যেন এই কথা টের না পায়। ওকে? ওকে। নমস্কার। একদম ঠিকঠাক। এসো ভেতরে এসো। বলো ভাই, জেপি সাহেব কেমন আছেন? একদম ঠিকঠাক। ওকে, বসো। হ্যাঁ, জেপি পাঠিয়েছে আপনার জন্য। জেপি সাহেব পাঠিয়েছে আমার জন্য? হ্যাঁ হ্যাঁ। ও দেখো ভাই, আমাদের পয়সা নিয়ে মতলব। পয়সা এনেছো কি? তাড়াতাড়ি বের করো। পয়সা? কাজ হওয়া পর্যন্ত সাবধানে থাকো। কে মারতে এসেছো কেউ যেন জানতে না পারে এই হোটেলে। বাচ্চাদের মতো কথা বলো না। এই হোটেলটা আমার, এত চিন্তা করো না। কে তোমরা জানো না। ওকে মারার জন্য তোমরা কি প্ল্যান করেছো? প্ল্যান করে কি বাংলো বানাবো নাকি? ও কোথায় থাকে বলো, ওর সাথে কতজন থাকে বলো, তাহলেই কাজ হয়ে যাবে। গে ঘিলুটা উড়িয়ে দেবো, কাজ শেষ। কে খুব ডেঞ্জারাস লোক। তোমরা আরে চুপ! এত কথা কেন বলছো? আমাদের এটা বিহারি গ্যাং, 100 জনকে মেরেছি, এমনকি বাঘও মেরেছি। ও কি কোনো বাঘ নাকি? হ্যাঁ, এ তো দেখছি ভয় কাঁপছে। আরে তুই আমাদের পয়সা দিয়ে দিয়েছিস, চিন্তা করিস না। কেকের ফটো দে আর এখান থেকে যা। কে আর এই কথাটা যেন কাকপক্ষিত টের না পায়। ওকে। তাই হবে ভাই। থ্যাংক ইউ মিস্টার ডেভিড এই ইনফরমেশনের জন্য। আমাদের ভয় দেখাচ্ছ? এটা বিহারি গ্যাং। ভাই, কে মরে গেছে, এখন শুধু ওর বর্দা বেঁচে আছে। একবার এদিকে তো দেখো।
কে কে ভাইয়ের সাথে পাঙ্গা নিলে এই হাল হবে। পান্ডে, এর ভাই যেন বেঁচে না থাকে। হ্যাঁ, এই শুনতে পাচ্ছ? টিফিন রেডি হয়েছে? কাপড় জামাগুলো কোথায়? আমার জুতো পলিশ করেছো? টাওয়েলটা কোথায়? পাচ্ছি না। আসছি বাবা, আসছি। আরে আমার ব্রাশটা কোথায়? ওখানেই আছে, দেখো আরে না। তাড়াতাড়ি এসো। আসছি আসছি। আমার সব প্রশ্নেরই উত্তর আসছি আসছি বললেই হবে? আমাকে পুরো অমিতাভ বচ্চনের মতো লাগে। কান বানেগা কারোরপতি। কোথায় গেলে সুন্দরী? বলো। এটা কি টাওয়েলের জায়গায় ন্যাপকিন এনেছো? টাওয়েল তো তোমার কাঁধেই আছে, আমি দেখতে পাচ্ছি। দেখো, আমার মুখে যদি ব্রাশ থাকে আর আমি যদি জিজ্ঞেস করি ব্রাশ কোথায়, তোমার দৌড়ে এসে বলতে হবে তোমার মুখে ব্রাশ গো। আর আমি কফি চেয়েছিলাম, কোথায় কফি? কফি তো তুমি বলনি। চাইনি বলে কি তুমি আমাকে কফি দেবে না? হ্যাঁ, আমার চাকরি নেই বলে কি তুমি আমাকে এইভাবে অপমান করবে? হ্যাঁ, যাও গিয়ে কফি নিয়েছো, নাহলে মার খাবে। মুখের ওপর কথা বলছে। কি মা, পেপার পড়ছো? বাবাকে একটু হেডলাইনগুলো বলো। বউয়ের রোজগারে খেতে তার ভালো লাগতো না, তাই সে আত্মহত্যা করে ফেলেছে। কি এর জন্য? হ্যাঁ বাবা, ও কেন এভাবে মরে গেল? ও তো ভালোভাবেও বাঁচতে পারতো না। বাচ্চারা নিউজ পেপার পড়ে না, এদিকে দাও। কফি। পেপার পড়ছি, দেখতে পাচ্ছ না? আমার হাত খালি নেই, কফিটা খাই দাও। ভিক্ষা দেবেন? আমার হাত এখন খালি নেই, এখন যাও। ভিখারিরা মা বলে ভিক্ষা চায়, বাবা বলে কেন ভিক্ষা চায় না? বউনিটাই খারাপ হলো মনে হয়। এই, সারাটা এই, দিনই খারাপ শোন, যাবে। এদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ স্যার। এই ঘরের মালিক কে সেটা জানিস? না তো। আমি। তোর যদি কোনো জিনিসের দরকার হয় আমার কাছে চাইবি, বুঝেছিস? ভিক্ষা দিয়ে দেন। দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি, দাঁড়া। তোকে তো আজকে আমি একটা স্পেশাল জিনিস দেবো। আরে আরে, এটা তুমি কি করছো? এটা দেবো না, দেখে চলে যা। এনে ধর। হ্যাঁ, 1 বছর আগে আমারও এরকমই অবস্থা ছিল। ওয়ার্কিং ওয়াইফ আর বেকার হাজবেন্ড। তোমার মতো আমিও একদিন অনেক কিছু বলেছিলাম, ব্যাস ঘর থেকে বাইরে। তোমার অবস্থাও তাই হবে। এবার থেকে মন্দিরের কাছেই দেখা হবে, ঠিক আছে? এটা কি তুমি আমাকে ভিক্ষা দিচ্ছ? না, আমি- আচ্ছা, এটা আমার হাত খরচ। বেকার বলে তুমি আমাকে হাত খরচ দেবে? পকেট মানি না, এটা তো দুধওয়ালার। হ্যাঁ, দুধওয়ালাকে তুমি হাত খরচ দাও? আমার তো ডুবে মরা উচিত। কোথায় গেল? দাদা, এই নাও তোমার পকেট মানি। আমার বোনের তোর থেকে বেশি বুদ্ধি। বৌদি, হ্যাঁ। তুমি যাও। তুই একটা কথা শোন, তুই আমাকে হাত খরচ দিয়ে দয়া করছিস না। তোকে যে এই নাচ শিখিয়েছি তার জন্য যে খরচা হয়েছে তার সুদ নিচ্ছি, বুঝেছিস? এ কি? ও এখানে কেন দাঁড়িয়ে আছে? আমার জন্য কি? একে তো এবার শাস্তি দিতেই হবে, কিন্তু কিভাবে? আমি কি করে বুঝতে পারবো যে ও এখানে আমার জন্য দাঁড়িয়ে আছে? যদি আমার দিকে তাকায় তাহলে দেখাবো মজা। দেখছে দেখছে, মনে হয় ওকে ওর কিছু একটা করতেই হবে। কন্ট্রোল অঞ্জলি, কন্ট্রোল। কাছে আসবে যখন তখন দেখা যাবে। এখন চুপচাপ বসো। কাছে আসবে তো না? এ কি, কত চলে গেল? এক্সকিউজ মি প্লিজ, হ্যাঁ, থ্যাংক ইউ। ইফ ইউ ডোন্ট মাইন্ড। ওকে। কে ভেবেছিল অন্য কারোর জন্য এসেছি? তোমার জন্য এসেছি। আরে বাপরে, এত রাগ খুনটুন করে দেবে না তো? ঠিকই তো কথা। আরে বাবা, যদি কোনো অপরিচিত লোক রাস্তায় কোনো মেয়েকে আই লাভ ইউ বলে তো রাগ তো হবেই। কি তোমার রাগ হচ্ছে না? হ্যাঁ, আসছে। শুধু রাগ? আমি হলে তো মেরেই ফেলতাম। প্রথমে তো এরকম লাগবে, কিন্তু পরে তুমি ওর সম্বন্ধে ভাবতে থাকবে, তাই না? আরে হ্যাঁ হ্যাঁ, তখনই তুমি ওর ভালোবাসা বুঝতে পারবে আর ভাববে যে ওর সাথে প্রেম করলে ভালো হবে, তাই তো? হ্যাঁ, তাই তো। না 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 না। না কেন? না কেন? হ্যাঁ। কে তুমি যে আমার সঙ্গে এইভাবে কথা বলছো? আমার নাম অশোক, ওল্ড সিটিতে থাকি, অটোমোবাইল ইঞ্জিনিয়ার আর গাড়ি খারাপ হলে ঠিক করি।
আমার সহ্য ক্ষমতা কম, আর রেগে গেলে মেরে ফাটিয়ে দিই। ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। তোমার পেছনে পড়ে আছি, এটা খারাপ দিক, আর তোমাকে জীবনের থেকেও বেশি ভালোবাসি, এটা ভালো দিক। বলো, আমাকে ভালোবাসবে তো? বলো। কেন আমার জীবনের সঙ্গে এভাবে খেলছেন? আরে বাপ রে অশোক, কত বড় কথা বলে দিল। ভালোভাবে সব বলে দিলাম, আর বলছে কিনা জীবনের সাথে খেলা করছি। ওকে, আজকের পর থেকে আমি তোমাকে আজ জ্বালাবো না, না তোমার সাথে কথা বলবো, না তোমাকে মুখ দেখাবো। Thanks. কিন্তু তুমি একটা কথা মনে রাখবে, কখনো আমার সম্বন্ধে চিন্তা করবে না। যদি চিন্তা করো তাহলে আমি সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাব। ব্যাস, কনফার্মড। ওকে ওকে ওকে। ভেরি গুড, থ্যাঙ্কস সিস্টার। এই নাও, ভেবো না, নিয়ে নাও, এটা তোমার জন্য এনেছিলাম। একটা কথা বলুন স্যার, শহরে আজকাল কি হচ্ছে? জেপি কে মারলো? আর এতগুলো লাশ কাদের? মরা লোকের আমি ওটা লাশ। জিজ্ঞেস করিনি স্যার, কে মেরেছে আমি সেটা দেখুন, জানতে চাই। এগুলো সব বিহার থেকে আসা প্রফেশনাল খুনি আর অপরাধী। ওরা এখানে কেন এসছে স্যার? ওখানে নদী নেই না? শাট আপ। দেখুন, জেপিকে মারার জন্য ওর ভাই বাইরে থেকে লোক এনেছিল, এরকমটা আমরা জানতে পেরেছি। ওর দাদা? ওদের সবাইকে একে কে জিজ্ঞেস মারলো? করুন। আপনি বলুন না। জেপির ভাই, কিন্তু ওনাদেরকে ডেকে উনি কেন খুন করাবেন? যাতে খুনের কোনো সাক্ষী না থাকে। জেপির ভাই ওয়ান্টেড আর পালিয়ে গেছে, ওকে খুঁজে পাওয়ার পরেই সবকিছু জানা যাবে। স্যার একটা লাস্ট প্রশ্ন স্যার। দেখুন, কেসের সম্বন্ধে ও সব জানে, আপনারা যা কিছু জানতে চান ওর থেকে জেনে নিন। গো অ্যাহেড। স্যার, স্যার আপনি তো সত্যিটা বলুন। আপনার কি মনে হলো এতক্ষণ যা বললাম সব মিথ্যা? না স্যার, আপনি যেটা জানেন সেটা আমাকে বলুন স্যার। সত্যি লিখবে কি? অবশ্যই স্যার, আমি মিডিয়ার লোক স্যার। তাহলে লেখো, এদেরকে যে মেরেছে আর জেপিকে যে মেরেছে কে কে? কে কে? এই তোমরা চিৎকার করছো কেন? কে কে করেনি, এটা করিয়েছে কেকের মা। মা? তুমি এর সম্বন্ধে জানো? খুব ডেঞ্জারাস। লিখবে এর পরেও? কাল পরশু আবার একটা মার্ডার হবে, ওখানেই দেখা হবে। আমি এটা কখনোই ভাবিনি। আমিও তো ভাবিনি, কিন্তু হয়ে দাদা! গেল আবার একটা নতুন দাদা! সমস্যা। কি হয়েছে? আজ সকাল সকাল বাইরে যাচ্ছ? আগে তুই বল, আজকাল দেখছি একটু বেশি মন্দিরে যাচ্ছিস, ভালো বর পাবি সেই জন্য? এরকম কিছু না, বাবার তোমার মেল হয়ে যায় এই জন্য পুজো করতে এর যাই। জন্য ভগবানকে কষ্ট দেওয়ার কি আছে? সেটি হচ্ছে না। কেন হতে পারবে না? এই নাও, মা দিয়েছে। বল ভাই, আমরা যে খবর পেয়েছি একদম ঠিক, ওরা ওই ঘর থেকেই বেরোচ্ছে। একা আছে কি? না না, ওরা তিনজন আছে, এইদিকেই আসছে। ওরা যেন কেউ বেঁচে না ফিরতে পারে, ওদের ওপর নজর রাখ আর সব লোকেদের খবর দিয়ে দে। খেয়ে নেবে কিন্তু। আমি যাচ্ছি তাহলে, আবার দেখা হবে। সন্ধ্যা, এই! রুক যাও পান্ডে, চলো আসো, চলো এখান থেকে। আমি বলছি চলো এখান থেকে। আরে কে মেরেছে? কে কে? আরে কে? আরে কে? ভাই, কি হলো? চলো, চলো, চলো। চল চল চল। আরে বাপরে, কি হলো? হলোটা কি? কে মারলো ওকে? আরে বাবা!
ভাই ভাই, আমাকে একটা লোক মেরেছে। আমি একজন কর্পোরেটর, আমার কোনো সম্মান থাকলো না, আমাকে খুব মেরেছে। আমি হসপিটালে ছিলাম, আমি ওকে কোনোভাবে নিয়ে এসেছি। ওকে আমাদের যেভাবেই হোক কেটে টুকরো টুকরো করে দিতে হবে। এত মারামারি হলো আর তোমার কিছু মনেই হচ্ছে না? তোমার লোকেদের মেরেছে, ও আমাকে মেরেছে, তাতে তুমি কি করে কষ্ট পাবে? ও যখন তোমাকে মারবে তখন তুমি বুঝতে পারবে। যে আমাকে মেরেছে তুমি তাকে অবশ্যই মারতে পারো। এ আমাকে এভাবে কেন মারলো? আমি কি কিছু খারাপ বললাম? হ্যাঁ দেখো জীবা, হ্যাঁ? একে এক ঘাই বোবার কালা করে দিয়েছে। এ তোমার কথার কি উত্তর দেবে? নিজেরই এলাকাতে এইভাবে মার খেয়ে চলে এলো, এটা ঠিক হজম হলো না। ওকে, যে আমার ছেলের ওপর হাত উঠিয়েছে? অনেকবার জিজ্ঞেস করেছি, কিছুই বলছে না ও। বলো বাবা, কে ও? কিরকম দেখতে? কিছুই বলতে পারছে না। বলো বাবা, বলো না, একবার বলো। বলো বাবা, বলো। কি বলবো, কে আমাকে মেরেছে? আমি ওটাই মনে করার চেষ্টা করছি, আর তুমি আমাকে জিজ্ঞাসা করছো কে মেরেছে কে মেরেছে। এ তো জানি না কার হাতে মার খেয়েছে। এর থেকে তো আমিই ভালো, কমসে কম জানি তো কার হাতে মার খেয়েছি। দেখো বাবা, ও তোর দাদার গায়ে হাত দিয়ে অনেক বড় ভুল করেছে। এটা কেউ জানতে পারে তার আগে ওর মরার খবর যেন সবাই জানতে পারে। মা, ও যেই হোক না কেন, যেখানেই থাকুক না, ওকে তো মরতেই হবে। ভগবান ভগবান ভগবান, যেরকম আমি বললাম সেরকম একদম যেন ওর ব্যাপারে না ভাবি আমি, আমার মাথায় যেন কখনো না আসে। প্লিজ, ও যেন একদম না আসে মাথায়, কোনোদিন না। হ্যালো, তুমি এখানে? তুমি তো ভাবছিলে, বলেছিলাম না ভাবলেই চলে আসবো। না, আমি তোমাকে মনে করিনি, নাই তোমার ব্যাপারে ভাবলাম। যদি নাই ভাবতে তাহলে এলাম কি করে? আমাদের ওই ব্যাপারটা কি হলো? কোন কাহিনী? ভালোবাসার। যদি ভালোবাসো তাহলে এক্ষুনি বলো, না হলে কবে বলবে সেটা বলে দাও। না, বলবো না। পিসি পিসি ভেতরে চলো এই যে না। এই যে এদিকে এদিকে এদিকে। আই লাভ ইউ। হ্যাঁ, তুমি কি আমায় বিয়ে করবে? অবশ্যই করব, কিন্তু তার আগে চিন্তা করার একটু সময় দাও। দেখলে ও কি বললো, ও চিন্তা করে বলবে আর তুমি রাগ করছো। এমনিতেও তোমাকে বিয়ে, ছি 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 ছি, আমি তোমার সাথে মজা করছিলাম। আমাকে টেনশন দিও না, চলে যাও এখান থেকে প্লিজ। হ্যালো, কি হলো? দেখে ফ্ল্যাট হয়ে গেলে নাকি? বাপ রে বাপ, তোমরা সব মেয়েরা একই রকম। সোজাভাবে আমি তোমাকে আই লাভ ইউ বললাম তো তুমি বুঝতে পারলে না। যদি অন্ধ সেজে হাত ধরতাম, ভিখারি সেজে তোমার কাছে ভিক্ষা চাইতাম, তাহলে ঠিক আমার চক্করে ফেসে যেতে। তুমিও যদি ওই মেয়েদের মতো হও, তাহলে আমার কাছে এরকম অনেক পদ্ধতি আছে। বলো তো, তোমার বাড়ির সামনে সকাল সকাল দোকান লাগিয়ে দিই। কে রে? বাপরে দাদা, এইদিকে আয়। ও আমার শালা নাকি? আরে শালা বাবু, কেমন আছো? আরে প্লিজ। হ্যাঁ, হ্যালো হ্যালো, দেখেছো আমার কত সম্মান? হ্যাঁ, তুমি ওর কাছে কিছু শেখো। আরে শালা বাবু, তোমার বোনকে বলো আমাকে ভালোবাসতে। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ওকে। আরে আরে, আমার সাথে দেখা করার জন্যই ওরা মন্দিরে এসেছে। ওই ছেলেটা যে কি বলে যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। এটাকে বলে লিপ সিঙ্ক। ডাবিং আর্টিস্ট ছাড়া কেউ বুঝবে না। তুমি চলো। প্লিজ অশোক, এখান থেকে চলে যাও না প্লিজ। ওরা কি ভাববে বলো? ওহো, তার মানে তোমার চাবি ওখানে রয়েছে। হুম? ঠিক আছে, তোমার ব্যাপারে এবার সোজা ওখানেই কথা বলবো, ঠিক আছে তো? কাল বিকেল 5টার সময় তোমার বাড়িতে এসে আমাদের ব্যাপারে সবকিছু ওনাকে বলে দেবো। আরে তুই ওর কথাতে এত ভয় পাচ্ছিস কেন? তুই ওর ব্যাপারে জানিস না, ও কোনো হিরো নাকি? মনে তো এরকমই হচ্ছে, বাড়িতে আসবে ও বলে। এমনি বলেছে বোধহয়। যারা বলে ওরা এমনি থোড়ি না ঘরে চলে আসে, অনেক বড় মনের দরকার ভাই। ও এরকমই, ও যদি বলে গেছে তাহলে নিশ্চয়ই আসবে। কিছু না কিছু কর না। আরে তুই ওর কথাতে এত ভয় পাচ্ছিস কেন রে? ও যদি তোর সাথে খারাপ কিছু করে না, তাহলে আমরা দুজনে ওর তক্তা বানিয়ে দেবো। যদি আমি ওকে বলি ও আমাকে টাচ করেছে, তাহলে ও সত্যি মেনে নেবে। হাত লাগিয়েছে। কোথায় ছুঁয়েছে দেখা? এই যে এখানে। কোমরে হাত দিয়েছে? ওর এত সাহস! রাস্তার মোড়ে দাঁড় করিয়ে মজা দেখাবো ওর। আজ ওর জীবন শেষ। তুই একদম চিন্তা করিস না, ভাই সব সামলে নেবে। ও আসছে। বস, ও একে ফোন করে জ্বালাতন করতে থাকে। যেখানে সেখানে দেখা হয় ওকে জ্বালাতন করে, আর বারবার ওকে আই লাভ ইউ বলে। তুইও না অনেক বেশি বলছিস কিন্তু। তুই বল না, তুই চুপ করে কেন বসে আছিস? বসকে বল না ও কেমন ছেলে।
বস না ওকে শিক্ষা দেবে, ওকে মজা দেখাবে। হ্যাঁ বস, ও 1 নম্বরে 420। তারপর তারপর আর কি বস, ওর এত বড় সাহস যে ওর গায়ে এখানে ওখানে হাত লাগিয়েছে। আরে শুধু হাত নয়, সব লোকের সামনে ওকে কিস করে দিয়েছে নাকি? করে দিয়েছে তো। এবার আপনাকে কিছু করতে হবে, যাই করবেন একটু তাড়াতাড়ি করুন। হ্যাঁ, কি করতে হবে? আপনি কি করবেন আমরা জানি না, হাত ভাঙো পা ভাঙো যা ইচ্ছে তাই করো। সে না হয় ভাঙবো, এখন তুমি একটু বাইরে যাও, আমি এর সাথে একটু আলাদা কথা বলতে চাই। ওকে বস, তুমি চিন্তা করো না, সব সামলে নেবে ভাই, চিন্তা করো না। হ্যাঁ হ্যাঁ, যাও, আমি সামলে নেবো। আমি কি তোমার গায়ে হাত দিয়েছি? কোথায় দিয়েছি হাত বলো? এইখানে। আমি তো প্রথমবার এই জায়গাটা দেখলাম। তুমি মিথ্যে বললে কেন? কেন মিথ্যে বললে বলো? বলো। সমাধান পাবো এই জন্যে। আরে বাপরে, সমাধান করার জন্য? এ তো ভালো হলো তুমি আমাকে বলেছো। যদি এই কথাটা কোনো গুন্ডাকে বলতে, তাহলে তো আমার মুখ ফাটিয়ে দিত, আমার হাত পা ভেঙে ফেলতো, আর হয়তো ওরা আমাকে মেরেও ফেলতো। তার মানে তুমি আমাকে মারার প্ল্যান বানিয়ে ফেলেছিলে? না, এত কিছু ভাবিনি। তো কেন ভাবনি? কেন? বই ওঠাও না। মাথা, আর আমার চোখে চোখ রেখে দেখো। এবার বলো, আমি কি কখনো মেয়েদের ডিস্টার্ব করি? না মেয়েদের গায়ে হাত দিই বলে মনে হয়? না। আমার চোখে যে ভালোবাসা আছে সেটা সত্যি তো? হ্যাঁ একদম। এবার তুমিও কি আমায় কিছু বলতে চাও? হ্যাঁ, তো বলো না। যদি আমাকে যেতে দেবেন তাহলে আমি বাড়ি যাব। কি মেয়ে রে বাবা, তোমায় আমি কেন? ভগবানও বোধহয় বদলাতে পারবেন না। যাও 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 যাও। তোমার সুন্দরতা দেখে পেছনে পড়েছি? তোমাকে দেখেই পছন্দ হয়েছিল। প্লিজ আমাকে ছেড়ে দাও। এই হাত ছাড়িয়ে নিতে পারো, কিন্তু মনে যে ভালোবাসা আছে তার কি করবে? একবার বলে দাও তুমি আমায় ভালোবাসো, আমৃত্যু তোমার পাশে থাকবো আমি। মরে গেছে। কেন ভয় পাচ্ছ? তোমার নাম কি? তুমি কোথায় থাকো? এই ভাই, মেয়েটাকে ছাড়তে দেবো? অঞ্জলি, কি হয়েছে অঞ্জলি? কি হলো? হ্যাঁ? কি হয়েছে অঞ্জলি? বলো অঞ্জলি, বলো। অঞ্জলি, কুল ডাউন। অঞ্জলি, বলো বলো। স্যার, আমরা আপনাকে টিকিট দেওয়ার যথেষ্ট চেষ্টা করছি, হাইকমান্ডও ক্লিয়ার করে দিয়েছে। ও নিশ্চয়ই এই এরিয়ার লোক। তোমরা ওর ব্যাপারে সবাই তথ্য নিয়ে এসে দাও আমাকে।
জেপি আর ওর ভাইয়ের মতো গুন্ডাকে টিকিট দেওয়া উচিত নয়, এই বলে এমএলএরা হাই কমান্ডের উপর প্রেসার বাড়াচ্ছে। আপনি এই নিয়ে একদম চিন্তা করবেন না, আমাদের সম্পূর্ণ সাপোর্ট রয়েছে আপনার সাথে। কি হয়েছে? হত্যাকে খুন করার সময় একটা মেয়ে আমাকে দেখে নিয়েছিল, আমিও মেয়েটাকেই বিয়ে করবো মা। সত্যি? হুম। কতদিন পর তুই এই কথা ভাবলি, এটা শুনে আমার ভীষণ খুশি হচ্ছে রে। বাবা, মেয়েটা দেখতে কেমন বল না? ভালো, খুব ভালো মা। ওই মেয়েটার চোখ দুটো খুব সুন্দর। এটা তো সেই মেয়েটার সৌভাগ্য যে তুই ওকে পছন্দ করেছিস। সেই মেয়েটার সমস্ত খবরাখবর বের করে নে আর আমাকে সবকিছু বল, ঠিক আছে? কোম্পানির কাজের জন্য আমি খুব তাড়াতাড়ি আমেরিকাতে যাচ্ছি। যাওয়ার আগে তোমাদের বিয়েটা খুব তাড়াতাড়ি হওয়া দরকার। ওর মা বাবাও বিয়ের জন্য রাজি আছে। আর বাবা? বাবা তো ভালোবাসাকে পছন্দ করে না, নিশ্চয়ই না করে দেবে। তাহলে প্রেম করলে কার ভরসায়? তোমার ভরসায়। এমনিতেই ঝামেলা কম নেই, তার উপর আর ঝামেলা বাড়াস না। আরে ছাড়ো না, মন্দিরে বিয়ে করে দিয়ে দেবো। এটা একদম ভুল। আপনজন দূরে থাকার কষ্টটা আমি জানি, আর সন্ধ্যা বাবার প্রাণ। ও যদি এরকম করে তাহলে বাবা মরে যাবে। তাহলে আমাদের বিয়ে হবে। বাবার সম্মতি নিয়েই বিয়েটা দেবো আমি, এটা আমি কথা দিচ্ছি। কিন্তু কিভাবে? উনি তো তোমার চেহারাও দেখতে চায় না, তুমি বললে ওনার রাগ হবে। হ্যাঁ, ওই রাগই তোর বিয়ের কারণ হবে। মা, 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 আরে এখন কেন এসছো? মা, তোমার বাবা এখন ঘরের ভেতরেই আছে। সন্ধ্যা বাড়িতে আছে? ওকে ডাকো তো। কিন্তু সন্ধ্যা, কেন? বলছি এই যে জগ্গু, আরে, এ আমার বেস্ট ফ্রেন্ড, ওহো। একটু বেশি বোঝে, ভাবলিও না। সন্ধ্যা কোথায়? সন্ধ্যা, আরে আরে সন্ধ্যা। আরে নমস্কার। আরে, আরে, ও আমার বোন, পা কেন ধরছিস? আরে তোর বোন মানে আমার বোন আর কি। চুপ কর। মুখটা তুলে সামনে দেখ, বলছি না সামনে দেখ। তোমার বাবা এসে গেছে, দেখো। যদি শোনে তো শুনুক, শুনুক। এই বাড়িতে একটা জোয়ান মেয়ে আছে, ওর বিয়ের কোনো চিন্তাই নেই ওনার, কিন্তু আমার চিন্তা আছে। যদিও আমি ওনার ছেলে নই, কিন্তু তারপরেও আমি এই মেয়েটার ভাই। ভাই আমি এই মেয়েটার ভাই আমি। তাই এর জন্য একটা সম্বন্ধ নিয়ে এসেছি। আরে তুই রে স্বর্ণা, তুই এইভাবে কেন দেখছো? পাত্র নিয়ে এসেছি, এই যে। আরে, প্রণাম অনেক হয়েছে, এবার নিজের ব্যাপারে কিছু বল। আই এম যজ্ঞু, মানে জগন্নাথ। আমি এমএ পাস, বিএ পাস, সেকেন্ডারি পাস, তারপরে মাধ্যমিকে আমি কি। তোমার বয়স থেকে হ্যাঁ, তোমার ঠিক ডিগ্রি বলেছেন। বেশি। এখন আমি মশাদের মধ্যে থেকে ম্যালেরিয়ার উপর রিসার্চ করছি। মশার কামড় খাচ্ছি, মাসে 6,500 টাকা পাই, 2,500 কেটে। 4,500 হাতে পায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছে, 4,500। শুনলে তুমি এর বায়োডাটা? হ্যাঁ। মানুষটা ছোট কিন্তু মনটা হ্যাঁ, অনেক ছোট বড়। কিসের জন্য দিদি বলছো? একবার ঠিক খাওয়াতে পারবে। এই, এই, আমি ইচ্ছা করলে পুরো এলাকার লোককে বিরিয়ানি খাওয়াতে পারি। হ্যাঁ, আহা, কত বড় মন। আমার আগে পিছনে কেউ নেই, আমি জন্মাবার পর সবাই পটল তুলেছে আর কি। হ্যাঁ, আহা, দেখলে কত ভাগ্যবান। ওর সাথে শ্বশুর শাশুড়ির নামও জুড়ে দেবো। হ্যাঁ, জুড়ে দাও। কি ভাবছো? পাত্র কি কারোর চেয়ে কম নাকি? আর এমনিতেই আমাদের মতো মিডল ক্লাস পরিবারের মেয়েরা কোনো কম্পিউটার ইঞ্জিনিয়ার বা আমেরিকাতে সেটেল হবে এরকম তো হবে না। ইম্পসিবল। পেপারে ছবি দাও, টিভিতে বিজ্ঞাপন দাও, হ্যাঁ। শাদি.com এ দিলে তবুও পাবে না। আর কম্পিউটার ইঞ্জিনিয়ার তো মোটেই পাবে না। এই জন্য একে নিয়ে এসেছি। হ্যাঁ। এর চেয়ে ভালো পাত্র তুমি কোনো দিনই পাবে না। হ্যাঁ বলে দাও। না, হুম। লেডিসদের সাথে কথা বলে লাভ নেই, যা কথা বলবো কাকুর সাথে বলো। এই, তুই আমার বাবার সম্বন্ধে কিছু জানিস না, ওনাকে কিচ্ছু বলিস না। হ্যাঁ, ভয় পেও না, দেখো আমি কিভাবে আরে, পটাই। হ্যাঁ, কথাটা তুই শোন আমার। আরে তুই আমার কথা শোন না। আরে কথা এই, শোন। আমি বড়, তাই আমার কথা শোন। আমার সামনে শাহরুখ খান ও চুনোপুটি। লেডিস সাইড প্লিজ। কাকু কাকু কাকু, আমি এই তো এসে গেছি। গেল। আই এম যজ্ঞু। হাই, হ্যালো, ওকে ওকে। আপনার সম্বন্ধে অনেক কিছু শুনেছি, কিন্তু দেখার পর মনে হচ্ছে আপনি মহাপুরুষ। আমার ইচ্ছে করছে আপনার ফটোতে মালা পরিয়ে আপনাকে পুজো করতে। ও আই এম সরি, আমার আপনাকে ভক্তি তো করে গেল। প্রণাম করতে ইচ্ছা করছে। আমি এই সম্বন্ধটায় রাজি আছি। হ্যাঁ, আমাকে পছন্দ হবে না, হতেই পারে না। আপনার দরজায় এসে ডাকছি, তাড়াতাড়ি দরজাটা খুলে দিন। হ্যাঁ। ও, এইভাবে কি দেখছেন আমাকে? ভালো পাত্র পেয়ে অবাক হয়ে গেছেন? আমি তো জানতাম হবে নি। আমার কিন্তু দেনা পাওনা পছন্দ নয়। আপনি তো আপনার মেয়েকে খালি হাতে পাঠাবেন না, আর আমার এইসব ধুমধাম বেশি পছন্দ নয়, জানেন তো। আমি তো একা, আপনারাও কাউকে ডাকবেন না। রেজিস্টার ম্যারেজ করে নেবো, তারপরে ছোট হোটেলে গিয়ে খাবার খেয়ে নেবো। এইসব পয়সা ফালতু নষ্ট করে কোনো লাভ নেই, জানেন তো। আই অ্যাম রাইট।
ও আপনি কি ভাগ্যবান। শুধু শুধু সময় নষ্ট করবেন না, হ্যাঁ বলে দিন, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করুন আর বিয়েটা দিয়ে দিন মেয়ের আমার সাথে। আপনার কি ভাগ্য মশাই। হ্যাঁ মারছেন কেন? আরে ছেড়ে দিন। আমি কি বললাম? আরে বাঁচাও না, বাঁচাও, আমাকে মেরে ফেলবেন যে, আমাকে মেরে ফেললো। আরে কি বলবো, গরম খেয়ে এত বেশি কথা বলে ফেলেছি যে পিটি আমাকে। আরে হাড় করে ভেঙে দিয়েছে। আরে আরে এসে গেছে, আবার এইখানে এসছে। আরে আমাকে বাঁচাও, আমাকে পেটাবে আবার, আমাকে বাঁচাও। এক্সকিউজ মি, এখানে ম্যারেজ ব্যুরো চিপকে? ওখানে আছেন স্যার। এক্সকিউজ মি স্যার, ইয়েস। কি হয়েছে? মারার পর আবার নিজেই জিজ্ঞেস করছো কি হয়েছে আমার? কিছু না, একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি। মুখ ঢেকে রেখেছেন কেন? আজ সোমবার, আমি মানসিক করেছি সোমবার কাউকে আমার মুখ দেখাই না। হ্যাঁ এই দেখুন, এখানে আমার মেয়ের ফটো আর ডিটেলস আছে। ওর জন্য ভালো ছেলে চাই। গোল্ডেন সম্বন্ধ নিয়ে আসবো। গোল্ড আর সিলভার নয়, তাহলে? ছেলেকে দেখতে ভালো হওয়া চাই আর সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া হ্যাঁ চাই। আমি সব জানি, হ্যাঁ বুঝে গেছি। আপনি কি করে জানেন? আজকাল সব মেয়ের বাবা মাই চায় যে জামাই যেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয় আর ভবিষ্যতে যেন তারা আমেরিকায় গিয়ে থাকে। আপনার ফিস কত? ডক্টরের ফিস? ডাক্তারের ফিস মানে? না 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 না, ওই বিয়ের ব্যাপারের ফিস আর কি। আপনি খুশি হয়ে যা দেবেন তাতেই আমি রাজি। এই আওয়াজটা কোথাও শোনা শোনা মনে হচ্ছে। না 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 না, আমি আগে টিভি চ্যানেলে কাজ করতাম, মিমিক কি করতাম। হ্যাঁ, অমিতাভ বচ্চন, রাজেন্দ্র কুমার, শাহরুখ খান, বিবেক, এদের সব কমেডি করতাম আমি। ইটস অল রাইট। এই 20,000 টাকা আরে রাখুন। থাকুক থাকুক, পয়সা নিয়ে আর কোথায় যাবেন? আপনি তো আমাকে চেনেন না আর বলছেন অ্যাডভান্স নিয়ে কি করব? আপনি আমাকে চেনেন না? মায়ের দিব্যি জানি না আপনাকে। দেখুন স্যার, স্যার এইরকম ডিটেলস আমি আরো কয়েক জায়গায় দিয়েছি। হ্যাঁ, হ্যাঁ। ওদের আগে আপনি ভালো সম্বন্ধ নিয়ে আসবেন, টাকা চিন্তা হ্যাঁ, করবেন না। হ্যাঁ। 1 সপ্তাহের মধ্যে কাজ হওয়া চাই। হ্যাঁ, হ্যাঁ। সম্বন্ধে কোনো ভুল থাকলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। না 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 স্যার, এইভাবে বলবেন না। আমি জানি আপনাকে, আপনি যান, আমি ভালো সম্বন্ধ নিয়ে আসবো। আরে কোথায় ফেসে গেলাম আমি? আরে আরে কিরে? আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করি। কেমন আছিস? আর কেমন থাকবো, তোর বাবার কাছে আমাকে ফাঁসিয়ে দিয়েছিস। তুই বাবাকে জানিস না? বাড়িতে কতবার তোকে বললাম, তুই বাবার কাছে গিয়ে স্টাইল মারতে লাগলি। তো বাবা কি ছেড়ে দেবে? নিজের স্টাইল দেখিয়ে দিল। ঠিক আছে, ছাড়ো সব, যা হয়েছে ভুলে যা। আমার বোনের বিয়ে ঠিক হয়ে গেছে, তোর এই উপকার আমি কোনোদিন ভুলবো না। এই দেখ, এই ছবিটাকে ভালো করে দেখ। এর পরিবার আর আমার বাবার মিটিং ফিক্স করি দে, বিয়ে উনি হয়ে যাবে। তোকে মেরে ফেলবেন। ছাড় না, বাবারে। স্যার নমস্কার। স্যার বসে যাও। চাকরি কবে হারিয়েছো তুমি? 1 বছর হয়ে গেছে স্যার। কাল অফিসে গিয়ে যে তোমাকে কাজ থেকে বার করেছিল সেই বসের চেয়ারে গিয়ে বসবে তুমি। এই নাও তোমার অ্যাপয়েন্টমেন্ট এটা। হ্যাঁ এটা সত্যি না স্বপ্ন দেখছি? স্বপ্ন লিস্ট ভাইকে বলো, ও সেগুলো সত্যি করে দেবে। ভাড়ায় থাকি কিন্তু স্বপ্ন নিজেরই দেখি। আমরা চাইলে তো স্বপ্ন পূরণ করতে পারি। 2 তলা বাড়ি? স্যার আমি ভেবেছিলাম বাড়ি বানানোর জন্য লোন দেবেন, আপনি তো বাড়িই দিয়ে দিলেন। আপনারা আমাকে কোনো ব্যাপারে ফাঁসাতে চাইছেন না তো? এই ফাঁসানোর কাজ ভাই করে না। যদি কোনো বকবক করিস না, পুরো মায়ের ভোগে চলে যাবি। বুঝতে পেরেছিস? হ্যাঁ। স্যার আমার উপর আপনারা এত দয়া করছেন কেন? আমি তোমার বোনকে বিয়ে করবো তাই। হ্যাঁ? না, এর সময় ভালো নয়, তাই ঘরে নাচছে। যদি ঠিক হতো তাহলে হিরো হতো। স্যার আমি রাজি আছি। একে হিরো বলছিলে তুমি? হ্যাঁ আরে হিরো কি বলছো? এ তো আজ নিজেকে বড় সুপারস্টার ভাবছে। বুঝতে পেরেছো? বিয়ের দিন কবে ঠিক করবেন? ওগুলো সব মা ঠিক করে নেবে। ঠিক আছে, বিয়ে হওয়ার আগ পর্যন্ত তুমি আমাদের হবু বৌদির শুধু খেয়াল রাখবে। ঠিক আছে। অঞ্জলি কোথায়? বন্ধুদের সাথে সিনেমা দেখতে গেছে, এলেই আমি খবরটা দিয়ে দেবো। অঞ্জলিকে কিছু বলবেন? হ্যাঁ আমি আমার ভালোবাসার কথা ওকে নিজে বলবো। এখন যা হলো সব ভুলে যাও। অঞ্জলিকে কিচ্ছু বলবে না, বললে আমাকে ওরা মেরে ফেলবে। যদি ওকে তুমি বলেছো, আমি তোমাকে মেরে ফেলবো, বুঝেছো? আমি আশীর্বাদে আসবো না। তুমি আসবে তাহলে আমি আশীর্বাদে বসবো। আরে জিদ কেন করছিস? আমার কথাটা শোন। তুই তো বাবাকে ভালো করে জানিস, আমি গেলে আশীর্বাদ আটকে দেবে। না আসলে আমি থামিয়ে দেবো। এই, আমি আর কি মারছি নাকি? চুপচাপ যা বলছি সেটা শোন। এত কষ্ট করে বিয়েটা ঠিক করলাম, সেটাকে ভেস্তে দিবি? কি হয়েছে? রাগ করলে?
এই অ্যাক্টিং আমার সামনে করো না, অন্য কাউকে দেখিও। তুমি যদি না আসো তাহলে আমি বিয়েতে বসবো না, এটা মনে রেখো। সন্ধ্যা, সন্ধ্যা, বিলটা মিটিয়ে দিস। ভাই, যে আমাকে মেরেছিল সেখানেই আছে। হ্যালো পান্ডে, কিচ্ছু শোনা যাচ্ছে না। ভাই, জোরে বল। ভাই, এই সেই ছেলেটা। ভাই, ভাই, সরি। ভাই, হ্যালো, ওকে ছাড়বে না ভাই, ওই আমাকে মেরেছিল। কি বললি? তোমাকে খুব মিষ্টি লাগছে দেখতে। দাদা আসবে তো? হাই সন্ধ্যা, তোমাকে তো আজকে দারুণ দেখাচ্ছে। কনগ্রেচুলেশন। দাদা কোথায়? অশোক, তুই জানিস কি? ঠিক আছে, আমিও বসবো না তাহলে। হ্যাঁ, কি বলছো? শোনো ওটা, আসুন আসুন, তুমি ভেতরে যাও। ঠিক আছে। নমস্কার, নমস্কার, সবাই নমস্কার। কেমন আছেন আপনারা? আসুন আসুন। নমস্কার। হ্যাঁ হ্যাঁ নমস্কার। কাকে খুঁজছো তুমি? আমি আমার বন্ধুকে খুঁজছি। এই এদিকে আয় না। এ আমার বেস্ট ফ্রেন্ড অশোক। এই হলো আমার হবু শ্বশুর। এসো। আয় না, আয়। আচ্ছা বলুন, মেয়ের বিয়ে আপনারা কবে দিতে চান? একটা ভালো দিন ওম দেখে দিন। নমো ব্রহ্মানন্দং পরম সুখদম কেবলম জ্ঞানমূর্তিম। আচ্ছা, আমরা নমস্কার, চলি চললাম। তাহলে। হ্যাঁ? নমস্কার। হ্যাঁ হ্যাঁ নমস্কার। নমস্কার। রাজেশ, তোর বিয়ে তো এই পণ্ডিত মশাইকেই বলবো। রাজু, আমি দেখেছিলাম তুমি এসেছো, খুব ভালো লাগলো, কিন্তু আমি শুধু তোমাকেই দেখেছিলাম। ও কেন সঙ্গে এসেছে? কিন্তু ও তো আপনার ছেলে। আমি জানিও আমার ছেলে কোনো না কোনো বাহানায় প্রত্যেকবার তুমি ওকে আমার কাছে আনার চেষ্টা করো, যেটা সম্ভব নয় রাজীব। আঙ্কেল, আমি এই ব্যাপারে আর কোনো কথা বলতে চাই না। ওর সাথে আমার কোনোদিনও সম্পর্ক ছিল না, আর না আছে, আর না কখনো থাকবে। যেদিন আমি ওকে এই বাড়ি থেকে বার করে দিয়েছিলাম, সেই দিন থেকেই ও আমার কাছে সারা জীবনের মতন মারা গেছে। ওকে চলে যেতে বলো। সরি দাদা, আমার জন্য আমার খুব খারাপ লাগছে দাদা, আমাকে ক্ষমা করো দাদা, সরি। তুমি মনে আঘাত কি করে পেলে? আমি একটু অন্য ধরনের মানুষ। আমার রাগ আর ভালোবাসা দুটোই বেশি, তাই আমার কোনো কথাই বাবার ভালো লাগতো না। একটা ছোট্ট কথা আমাদের আলাদা করে দিল। আমি আমার পরিবার আর আমার বন্ধুদের খুব ভালোবাসি, বিশেষ করে রাজীবকে। ওর কিছু হলে আমি ঠিক থাকতে পারতাম না।